মারা বড়দিনে তার শৈশবের বাড়িতে আসে, যদি তুষার গান গায় বাইরে তাকিও না। যা স্মৃতি চিনে ফেলে মস্তিষ্ক অস্বীকার করার আগেই। মা, মারা, দরজা খোল, আমি ঠান্ডায় জমে যাচ্ছি। অতিথি মারাকে নিয়ে গেল, আর এখন সেও সেই ফাঁকা জায়গার বরফের নিচে থাকা ঘুমন্ত ছায়ামূর্তিদের মাঝে শান্ত হয়ে আছে। লীলা আর জেমস মারার বাড়িতে ঢুকেছিল এবং এখন 1 মাস ধরে সেখানে আছে। সে টেবিলে একটি ভঙ্গুর চিঠি খুঁজে পায়। যদি বরফ গান গায় বাইরে তাকিও না। মারা হারিয়ে যাওয়ার পর এল্ডার পাইনের সতর্কবার্তা আরও তীব্র হল। যে ঝড় তাকে নিয়ে গিয়েছিল তা কখনো সত্যিই যায়নি। এখন বাড়ি নতুন স্মৃতির জন্য অপেক্ষা করছে। এলিয়াস এল্ডার পাইন পাবে তার কয়েকজন বন্ধুর সঙ্গে বসেছিল। আগে এটা শুধু বড়দিনের আগের রাতে আসতো, কিন্তু মারার পর যখন সে এটাকে দেখল আর ঝড়ের মধ্যে গেল, নিয়ম বদলে গেল। এখন এটা আসে যখন বছর বদলায়, যখন আফসোস আর আশা সবচেয়ে বেশি থাকে। এটা আমাদের কেন চায়? এটা স্মৃতিতে বাঁচে, চাওয়াতে বাঁচে। আমরা যত বেশি ভয় পাই, এটা তত বেশি শক্তিশালী হয়। এল্ডার পাইনের গল্পে দাঁত বের হলো। ভিজিটর, যে একসময় ক্রিসমাসে বাঁধা ছিল, এখন যে কোনো রাতে আসে যখন অতীত আর ভবিষ্যৎ মিশে যায়। নতুন বছরের আগের রাত ছিল আনন্দের দিন, কিন্তু যাদের পুরনো স্মৃতির সাথে লড়াই করতে হয় তাদের জন্য তা খুশির ছিল না। কিছু সতর্কবার্তা আসলে ডাক, কিছু দরজা 2 দিকেই খোলে। ভিজিটের বারবার মুখ বদলাচ্ছিল, কখনো মারার মতো, কখনো লীলার মায়ের মতো। ঝড় যখন বাড়ির গায়ে চাপ দিল, দেয়াল ফিস ফিস করতে শুরু করল। বাতাসে নয়, স্মৃতিতে। প্রতিটি আফসোস, প্রতিটি হারানো জিনিস, প্রতিটি গোপন কথা উঠে আসতে লাগলো। মা, তুমি তাকে আর কখনো ডাকোনি। তুমি অনেক কথা না বলেই রেখে দিয়েছ। তুমি পালিয়ে গিয়েছিলে যখন তোমার থাকা উচিত ছিল। তুমি নীরবতাকে বাড়তে দিয়েছ, আর এখন সেটাই তোমার সবকিছু। থামো, দয়া করে থামো। লীলা, আমাকে ভুলে যেও না। প্রতিশ্রুতি দাও তুমি আমাকে মনে রাখবে। আমি খুব ঠান্ডায় আছি সোনা, ইচ্ছে করছে তুমি এখানে থাকতে। বাইরে তাকিও না লীলা, এটাকে ভিতরে ঢুকতে দিও না। আমি দুঃখিত মা, আমি খুবই দুঃখিত। ওটার দিকে তাকিও না লীলা, ওকে তোমাকে দেখতে দিও। ও তোমার মুখ পড়ে আছে, ও তোমার নাম জানে, টোরা। আমি ভেবেছিলাম আমি ওর সঙ্গে লড়তে পারবো। আমি ভুল ছিলাম, আমার ভুল করো না। এখন তুমি আমার, আফসোসই সেই দরজা। স্মৃতি হলো চাবি। ভিজিটর শুধু বাইরে ছিল না, সেটা তার মনে ঢুকে পড়েছিল। প্রতিটি স্মৃতি, প্রতিটি ক্ষতকে মুচড়ে দিচ্ছিল, যতক্ষণ না লীলা প্রায় শ্বাস নিতে পারছিল না। তুমি মনে রেখেছ, তুমি আফসোস করেছ, তুমি আমার। ভিজিটরের মুখ দেখা যায় প্রতিটি চকচকে জায়গায়, আয়নায়, জানলায়, এমনকি টিভির পর্দায়ও। আমি তোমাকে ঢুকতে দিব না, আমি তোমাকে আমাকে নিতে দিব না। তুমি আমাকে ছেড়ে গিয়েছো লীলা, তুমি সব সময় চলে যাও। না, আমি চেষ্টা করেছি, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি। লীলা চিৎকার করে মাথা চেপে ধরে যখন ভিজিটরের আওয়াজ তার মনে ভরে যায়। তুমি তাকিয়েছিলে, তুমি পেছনে গিয়েছি, এখন তুমিও হারিয়ে গেছো। হোক সে তার ছোটবেলার সময় বা তার বুড়ো বয়সের সময়। ভিজিটর শুধু দানব নয়, এটা তোমার প্রতিটি ভয়, প্রতিটি আফসোস, প্রতিটি গোপন কথা যা তুমি সহ্য করতে পারো না। লীলা আর জেমস বেসমেন্টে নেমে যায়, পালানোর চেষ্টা করে। বেসমেন্টে সারি সারি আয়নায় লীলার বহু মুখ আর তার অতীতের স্মৃতিগুলো ভেসে উঠল। লীলা, এটাকে আমাকে নিতে দিও না। তুমি শুধু আছো কারণ আমরা তোমাকে থাকতে দিয়েছি। আমি মানি না। তুমি যেতে পারবে না, তুমি আমার, তুমি স্মৃতি, তুমি সেই সব ক্ষত যা লুকিয়ে রেখেছো। বেসমেন্ট আফসোসের সমাধি হয়ে গেল। প্রতিটি দেয়ালে তার ব্যর্থতা দেখা যাচ্ছিল,
প্রতিটি ফিসফিস ছিল তার লুকানো গোপন কথা। তুমি তাকে মরতে দিয়েছো লীলা। তুমি সত্যি থেকে পালিয়ে গিয়েছো। তুমি তাকিয়েছিলে, তুমি পেছনে গিয়েছিলে। এখন তুমিও হারিয়ে গেছো। আমার থেকে দূরে যাও। তুমি সত্যি নও, তুমি শুধু আমার ভয়। ভয় সত্যি, আফসোস সত্যি, কষ্ট সত্যি। তুমি আমার। এটাকে তোমাকে নিয়ে যেতে দিও না লীলা। মনে রেখো তুমি কে। ওর সঙ্গে লড়ো, ওকে জিততে দিও না। আমি তোমার স্মৃতি নই, আমি তোমার ভয় নই, আমি তোমার বন্দি নই, আমি তোমার দেখানো থেকেও বেশি। তুমি পালাতে পারবে না, তুমি ভুলতে পারবে না। আমি আমার অতীতকে মেনে নিয়েছি, আমি আমার কষ্টকে মেনে নিয়েছি। তোমার আমার উপর কোনো ক্ষমতা নেই। আমাকে মনে রেখো। শেষে সবচেয়ে বড় ভয় ছিল না ভিজিটর নিজে, বরং সেই স্মৃতিগুলো যা সে মুচড়ে দিয়েছিল। আর তাদের মুখোমুখি হয়ে লীলা ঝড় ভাঙার শক্তি পেল। কিছু সতর্কবার্তা শুধু স্মৃতি নয়, এল্ডার পাইনে ভিজিটর বুঝেছিল জীবিতরা লড়াই করে আর ঝড় থেমে যায়। শুভ শুভ নববর্ষ। নববর্ষ।